নমস্কার। ২০২৫ সালে তালিবান শাসিত আফগানিস্তান পাকিস্তানের দিকে প্রবাহিত জলের প্রবাহ সীমিত করার উদ্দেশ্যে কুনার নদীতে একাধিক বাঁধ নির্মাণ শুরু করার সাহসী ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। তালিবান সর্বোচ্চ নেতা মাওলাভি হিবাতুল্লাহ আখুন্দজাদা আফগান জল ও শক্তি মন্ত্রণালয়কে অবিলম্বে নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দিয়েছে এবং স্থানীয় আফগান কোম্পানিগুলোকে এই কাজের জন্য নিয়োগ দিতে বলেছে। কুনির নদীর উত্তর পূর্ব আফগানিস্তান থেকে উৎপন্ন হয়ে পাকিস্তানে প্রবেশ করে এবং পরে কাবুল নদী ও সিন্ধু নদীর সঙ্গে মিলিয়ে যায়, যা পাকিস্তানের কৃষি, পানীয় জল ও জলবিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস। এই একতরফা সিদ্ধান্তটি সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ ও উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে এসেছে এবং এটি আফগানিস্তানের সীমান্তবর্তী জলসম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। দুই দেশের মধ্যে কোনো জল বন্টন চুক্তি না থাকায় আফগানিস্তানের এই পদক্ষেপ আঞ্চলিক অস্থিরতা আরও গভীর করতে পারে এবং বড় ধরনের জলসম্পদ বিরোধ জন্ম নিতে পারে। এই পদক্ষেপের ফল পাকিস্তানের মানবিক ও অর্থনৈতিক প্রভাব ভয়াবহ হতে পারে। কুনার নদীর জলপ্রবাহ কমে গেলে খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের সেচ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে ফসলহানি, উৎপাদন কমে যাওয়া ও খাদ্য সংকট দেখা দিতে পারে, যা গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। কৃষি পাকিস্তানের অধিকাংশ মানুষের জীবিকা মূল উৎস হওয়ায় জলের ঘাটতির আয় ও কর্মসংস্থানের ব্যাপক ক্ষতি ঘটাবে এবং দারিদ্র্য মাত্রা বাড়াবে। শুধু কৃষকই নয়, জনস্বাস্থ্য এতে প্রভাবিত হবে। পরিষ্কার জলের স্বচ্ছতার কারণে স্যানিটেশন সমস্যা ও জলবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে। নারী ও শিশুরা, যাদের সম্পদ ও বিকল্প জীবিকা সুযোগ সীমিত, তারা সবচেয়ে বেশি কষ্টে পড়বে। পাশাপাশি নদীর জল দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন হ্রাস পাবে, ফলে পাকিস্তানের বৈদ্যুতিক সংকট আরও তীব্র হবে এবং শিল্প, অর্থনীতি ও গৃহস্থালির উপর প্রভাব ফেলবে। এই আঞ্চলিক জলবিরোধ ভারতের ভূমিকা ২০২৫ সালে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী হয়ে উঠেছে। বছরের শুরুতে জম্মু কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহতর পর ভারত সিন্ধু জল চুক্তি ইন্দাস ওয়াটার ট্রিটি স্থগিত করে। ১৯৬০ সালে স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে জলবন্টন ভিত্তি ছিল, যা বিশ্ব ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হতো। চুক্তি স্থগিতের পর ভারত জলপ্রবাহ নিয়ন্ত্রণ পদক্ষেপ নেয়, যেমন জলস্তর সংক্রান্ত তথ্য বিনিময় বন্ধ করা, জলধারা থেকে জলের প্রবাহ বিলম্বিত করা, নদীর উপনদীগুলির জল সংস্করণ নীতি কঠোর করা। ভারতের এই পদক্ষেপ আঞ্চলিক জলনীতি ও কূটনৈতিক এক কৌশলগত পরিবর্তনের সূচনা করে, যেখানে জলের জাতীয় নিরাপত্তা ও ভূ রাজনৈতিক প্রভাবের একটি কৌশলগত অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। বিশ্লেষকদের মতে আফগানিস্তান কুনার নদীতে বাঁধ নির্মাণ সিদ্ধান্তটি ভারতের এই আত্মনির্ভরতা জলনীতি থেকে অনুপ্রাণিত। তালিবান সরকার এক ধরনের আঞ্চলিক জল জাতীয়তাবাদ, ওয়াটার ন্যাশনালিজম নীতি অনুসরণ করছে, যেখানে ভারত ও আফগানিস্তান এই দুই উজাড় দেশের পাকিস্তানের উপর তাদের ভৌগোলিক সুবিধার কাজে লাগাচ্ছে। এর ফলে পাকিস্তান এখন দ্বিমুখী চাপের মধ্যে পড়েছে। পূর্ব দিকে ভারত সিন্ধু অবাহিকা জলপ্রবাহ নিয়ন্ত্রণ করছে, আর পশ্চিম দিকে আফগানিস্তান কাবুল কুনার নদীর জলপ্রবাহ সীমিত করছে। এই দুই দিকের সম্মিলিত প্রভাব পাকিস্তানের জল, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করে তুলেছে। আফগানিস্তানের কুনার নদীর বাঁধ নির্মাণ ও ভারত সিন্ধু জলশক্তি স্থগিত দক্ষিণ এশিয়ার নতুন জল ভূ রাজনৈতিক ব্যবস্থার সূচনা করেছে। জল এখন শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ নয়, বরং একটি কৌশলগত ও রাজনৈতিক অস্ত্র। ভারতের দৃঢ় অবস্থান আফগানিস্তানের পদক্ষেপ পরোক্ষভাবে উৎসাহিত করছে, যার ফলে আঞ্চলিকভাবে উজান দেশগুলি নিজেদের নদী সম্পদের নিয়ন্ত্রণে আরও জোরদার করছে। পাকিস্তানের জন্য এর ফলাফল ভয়াবহ: মানবিক সংকট, কৃষি ধ্বংস, বৈদ্যুতিক ঘাটতি ও নিরাপত্তা হুমকির এক জটিল সমন্বয়, যার প্রমাণ করেছে যে দক্ষিণ এশীয় এখন নদীর নিয়ন্ত্রণী শক্তির ভারসাম্যর নতুন মাপকাঠি হয়ে উঠেছে।